হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রিমা এবং আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এটা আমার চ্যানেলে ফার্স্ট ভ্লগ। না, নিজের ভয়েসে এটা আমার ফার্স্ট ভ্লগ। আজ হচ্ছে 2nd জানুয়ারি 2026। সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। 1 জানুয়ারিতে এবং 31 ডিসেম্বরে তোমরা কে কে পিকনিক করেছো এবং কে কে বাড়িতে স্পেশাল কিছু বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই জানিও। 1 জানুয়ারিতে আমরা সকলেই কিন্তু পিকনিক বা বাড়িতে স্পেশাল কিছু করে থাকি, কিন্তু আমাদের কিছু কাজের কারণে কোনো কিছুই করা হয়নি। ও হ্যাঁ, তোমাদের সকলকে জানিয়ে দিই, আমি রিমা। আমি একজন হাউসওয়াইফ ও একজন ওয়ার্কওম্যান এবং আমার ফ্যামিলিতে আমরা 3 জন। আমি, আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি। 1 জানুয়ারিতে তো আমাদের কোনো কিছুই করা হয়নি, তাই সকাল সকাল বড়মশাই বাজারে গিয়ে মাংস কিনে এনেছে। আর আবদার, বেশি করে আলু ও রসুন দিয়ে কোনো গ্রেভি ছাড়া মাংসের ঝোল করো। আমিও বললাম জো হুকুম। তারপর চলে গেলাম মাংসর ওই প্যাকেটটা নিয়ে রান্নাঘরে। রান্নাঘরের যা কাজকর্ম ছিল সমস্ত কিছুই প্রায় সেরে নিয়ে মাংস করতে শুরু করে দিলাম। মাংস করতে করতেই বলে উঠলাম, একটা কি কষা মাংস খাবে? বড়মশাইও বলে উঠল, সে আবার বলতে। আমরা প্রায় কিন্তু সকলেই প্রায় কষা মাংসর খুবই বড় ফ্যান, কি তাই না? আমিও কষা মাংস খেতে ভীষণ ভালোবাসি। তোমরাও কে কে ভালোবাসো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। মাংসটা কিন্তু প্রায় হয়েই এসছে। ব্যাস, এই জলটুকু শুকোবে, তারপরে আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, পেঁয়াজের সাথে কিন্তু বেশ কিছুটা গোটা রসুন দিয়ে দেবে, তাহলে দেখবে স্বাদটা প্রায় অন্যরকমই আসছে। আমিও কিন্তু সেটাই করেছিলাম, যদিও বা এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। একদিন করে দেখো, ভালো লাগবে। রান্না করতে করতে বুঝতে পারছিলাম না যে কোন পিসটা বড়মশাইকে দেওয়া যায়, ছোট দেব না বড় দেব। তো চলো বাছি, দেখি কোনটা দেওয়া যায়। বেছে বেছে এই পিসটাই পেলাম, এটাই দেওয়া যায়। আমার প্রায় মাংস কষানো শেষের মধ্যে কিছুটা ওয়েট করে এর মধ্যে আমরা জল দিয়ে দেব।
তোমরা কে কতটা ঝোল খাবে সেই অনুযায়ী তোমরা জলটা দিয়ে দেবে। আমরা অনেকে প্রায় কষা মাংস ওরকমই রেখে দিই বা হালকা গ্রেভি টাইপের করি, বাট আমি এখানে অনেকটাই ঝোল করেছিলাম, যেহেতু ওনার আবদার ছিল একটু ঝোল ঝোল খাবে, তো আমি সেই কারণে আর একটু বেশি জল দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ এটা ঢাকা দেওয়ার পর দেখলাম প্রায় আলুটা গলে এসছে কিনা। মনে হলো যে আর একটু গলবে, যার জন্য আরও কিছুক্ষণ সেটাকে আমি ফুটতে দিলাম। তারপরে গোটা দারচিনি ভালো করে বেটে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি নামিয়ে নিয়েছিলাম। তো চলো সকলকে খাবার খেতে দেওয়ার পর নিজে খাবার নিয়ে বসলাম। তো কেমন হয়েছে আমার ঝোলটা দেখে তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, আরও ভালো ভালো খাবারের ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব